Hello everyone, welcome to my YouTube channel. Uh, my goal is to reach Legend 3 at this moment, also road to 100 subscribers. তো আমি আমার দেশি ভাইদের জন্য, ভাই বোন যারাই খেলছে তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। আহ, এটা আমার বেসিক্যালি আমার অ্যাটাক গুলো আমার শেয়ার করা, রিপ্লে গুলো শেয়ার করতেছি। আস্তে আস্তে আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আমি লাইভ অ্যাটাক গুলো শেয়ার করব, লাইভ অ্যাটাক গুলো আপনাদের সাথে দেখাবো অ্যাটাক দিয়ে। এবং আজকে আমার ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি, যেন আমাদের দেশের ভাই ব্রাদারেরা এবং সিস্টার্সরা তারা একটু বেটার ভাবে আমার ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে। এই বাংলার ভিতরেও কিছু কিছু হয়তো ইংলিশ ওয়ার্ড চলে আসতেছে, অভ্যাসের দাস আমরা, অভ্যাসের ফলে। এটা হচ্ছে আমার লিগ অ্যাটাকের ইলেকট্রো 33 লিগ অ্যাটাকের 11তম অ্যাটাক। এবং এইখানে আমরা আবারও সেম আমাদের আর্মি ডিউক চার্জ হাইড্রা অ্যাটাক, যেটাতে আমরা কুইনের জায়গায় একটা সিঙ্গেল আর্থকুয়েক স্পেল এবং আরসি ইউজ করেছি বেটার ফানেলিং এর জন্য। তো এইখানে আমার চার্জটা বেসিক্যালি 3 o'clock থেকে স্টার্ট আমি করেছি। আমার 3 o'clock-এর এই পোর্শনটুকু ক্লিয়ার করে আমি মনোলিথের সাইড দিয়ে ঢোকার একটা চিন্তা ভাবনা করেছি, যেখানে 6 o'clock টু 8 o'clock-এর সাইড আমি আরসি দিয়ে ক্লিয়ার করার চিন্তা ভাবনা করেছিলাম। এখন বাকিটুকু আপনাদেরকে আমি আমার রিপ্লে অন করে দেখাচ্ছি কিভাবে আমি এটা একটা করেছি, আমার প্ল্যানটা এক্সিকিউট করেছি। So let's start the replay of my attack. আমি 3 o'clock দিয়ে ডিউক চার্জ স্টার্ট করেছি। ইউজুয়ালি অ্যাটাকটা দেওয়ার সময় মোস্ট অফ দ্য টাইম খেয়াল রাখতে হবে যেন একটা ডেজিগনেটেড এরিয়া ডিউক দিয়ে ক্লিয়ার করা যায়, পাথওয়ে ক্রিয়েট করা যায়। একটা সাইড যদি আমরা ডিউক চার্জ দিয়ে ক্লিয়ার করতে পারি, কিছু হেভি ডিফেন্স এবং আদার্স সবকিছু মিলে যদি 20% আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমাদের অ্যাটাকটা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়, বেসটা ক্লিয়ার করা অনেক ক্ষেত্রে ইজি হয়ে যায়। যেমন এখানে দেখতেছেন আমি কিছু ভালো কি ডিফেন্সেস ক্লিয়ার করতে পেরেছি, যেমন ফায়ার স্পিটার, এক্সবো, এবং একটা আমি এয়ার ডিফেন্সও পেয়েছি। এবং পাশাপাশি আমার ডিউক এইখানে একটা স্প্রিং ট্র্যাপও অ্যাক্টিভেট করে ফেলছে। পাশাপাশি কিছু টাউন হল এরিয়াকে কিছু ড্যামেজও করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরসি দিয়ে 6 o'clock এবং 6 o'clock-এর কিছু সাইড পোর্শন আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম, যদিও যেদিকে চেয়েছি সেদিকে হয়নি, কিন্তু মনোলিথের এরিয়ায় ঢোকার ফলে আমার জন্য আরো ইজি হয়ে গেছে। কারণ আমার আর্মিটা সুন্দর এখন কোর বরাবর পুশ হবে, কেননা ডান সাইডেও কিছু নেই, বাম সাইডেও কিছু নেই। আর আমি এই পোর্শনটুকু ওভারগ্রোথ করেছি যেন আমার ট্রুপস গুলো টাউন হলের দিকে যায়। আনফরচুনেটলি আমার সব ট্রুপস গুলো টাউন হলের দিকে যায় নাই, কিছু ট্রুপস গেছে। পরেও সেই ট্রুপস গুলোকে আমি চেষ্টা করছি আরো যেন তারা পুশ করতে পারে, এবং আমার ডিউককেও রিভাইভ করছি যেন সেই ড্রাগন গুলোর সাথে আমার ডিউক সাপোর্টিভলি আগাইতে পারে এবং টাউন হল এরিয়া আর পাশাপাশি রিভেঞ্জ টাওয়ার নিতে পারে। এই জায়গাটাতে কোয়াইট হেভি ডিফেন্সেস আছে, যেমন রিভেঞ্জ টাওয়ারের সাথে এইখানে হিরো লাইক কিরমাডা, ড্রাগন ডিউ, কিং, কুইন সবকিছুই এইখানে ছিল। বিদায় এটা একটা ভালো, মানে হেভি কম্পার্টমেন্ট।
ইভেনচুয়ালি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এই আর্মিটা এখন বর্তমানে অনেক হেভি একটা আর্মি, খুব ইজিলি এটা দিয়ে আপনারা লেজেন্ড পুশ করতে পারবেন, অ্যাটলিস্ট লেজেন্ড 2 পর্যন্ত ইজিলি এইটা দিয়ে পুশ করতে পারবেন। থ্যাংক ইউ।